ইরানের হরমুজ প্রণালী বন্ধ ঘোষণার পর এখনও দেশটির সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে উন্মুক্ত করার ২৪ ঘন্টা না পেরোতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুটটি বন্ধ করে দেয় ইরান। দুই পরাশক্তির দর কষাকষিতে মাঝপথে আটকে পড়েছে অসংখ্য বাণিজ্যিক জাহাজ। আর জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। ইরান ইস্যুতে শনিবার ওভাল অফিসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা চলছে। তারা একটু বেশি চালাকি করেছে, যেমনটা তারা ৪৭ বছর ধরে করে আসছে। এর আগে লেবানন যুদ্ধবিরতিকে কেন্দ্র করে হরমুজ প্রণালী উন্মুক্ত ঘোষণার পর শনিবার সেই সিদ্ধান্ত থেকে পুরোপুরি ঘুরে যায় দেশটি। ইরানের সামরিক বাহিনীর অভিযোগ, তাদের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মূলত জলদস্যুতা। এ কারণে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে এই জলপথ থাকবে সশস্ত্র বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে। হুঁশিয়ারির পরপরই ওমান উপকূলের কাছে একটি ট্যাঙ্কার ও একটি কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভ্রান্তিকর দাবির কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তেহরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ইরানের সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প দাবি করেছিলেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে যুক্তরাষ্ট্রে সরিয়ে নিতে যৌথভাবে কাজ করা সহ মার্কিন সব প্রস্তাবে রাজি হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প খুব বেশি কথা বলেন বলে শনিবার তুরস্কে সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। বলেন, ইরান তার বন্দরে মার্কিন অবরোধ বা যুক্তরাষ্ট্রের কোনো আদেশ কখনোই মেনে নেবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, কোনো বৈঠকে বসার আগে দুপক্ষকে অবশ্যই একটি সমঝোতায় আসতে হবে। বিশ্ববাজারে ২০% তেল ও গ্যাস হরমুজ প্রণালী দিয়ে যায়। ফলে উত্তেজনার পারদ বাড়ার সাথে সাথেই অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। পাকিস্তানের মধ্যস্থতায় যে শান্তি আলোচনার আশা জেগেছিল, তা এখন ফিকে হতে শুরু করেছে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।